জয় গুরু। ওম শ্রী পরমাত্মনেই নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই। জন্ম এবং মৃত্যু সম্পর্কে আমাদের সকলের মধ্যেই আছে চিরন্তন জিজ্ঞাসা। জন্ম ও মৃত্যুর মধ্যে যোগসূত্র কোথায়? মৃত্যুর তত্ত্বই বা কি? মৃত্যুর সাথে সাথে কি সবই লুপ্ত হয়ে যায়? এইসব নানান প্রশ্ন, নানান কৌতূহল প্রত্যেকটি মানুষের মনের মধ্যেই থাকে। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী কি সুন্দর বিজ্ঞানসম্মতভাবে এর ব্যাখ্যা দিয়েছেন। আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। ঠাকুর বালক ব্রহ্মচারী প্রথমেই একটি বিজ্ঞানসম্মত একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে জল, যার সংকেত H2O, জলের মধ্যে আছে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু। জলের মধ্যে এই হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু থাকলেও, অর্থাৎ এই দুটি মিশে জল তৈরি হলেও, জলের মধ্যে এই হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু তাদের সত্তা হারায়নি। অর্থাৎ এরা একটা নির্দিষ্ট মাত্রায় জলের মধ্যে মিশে আছে। ঠাকুর বলেছেন ঠিক এভাবে কোনো একটা বস্তুকে আমরা যতই বাটাবাটি করি না কেন, যতই স্প্লিট করি না কেন, শেষ পর্যন্ত দেখব কোনো কিছুরই অস্তিত্বের লোপ নেই। তিনি বলেছেন এক বস্তুর মূল্যে অন্য একটি আছেই। ঠিক যেমন বাবা থাকলে ঠাকুরদা থাকবেন, ঠাকুরদা থাকলে তার বাবা থাকবেন। এভাবে আমরা যদি খুঁজে খুঁজে যাই তো একসময় আমরা বিশ্ব পিতার কাছে গিয়ে পৌঁছব। ঠাকুর বালক ব্রহ্মচারী বলেছেন সৃষ্টির মধ্যে এমন একটা নিয়ম আছে যে সব অবস্থাতেই আমরা সবার সাথে মিশে আছি। এ সম্পর্কে তিনি সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। যেমন আমরা গরুর দুধ পান করি, অর্থাৎ গরু আমাদেরকে দুধ দেয় এবং তা আমরা পান করি। সেই দুধ ঘাসে মিশে আছে, আবার ঘাস মিশে আছে মাটিতে। অর্থাৎ মাটি থেকে ঘাস উৎপন্ন হলো, গরু সেই ঘাস খেলো এবং গরুর শরীরে দুধ উৎপন্ন হলো। সেই দুধ আমরা খেলাম। অর্থাৎ আমাদের সাথে গরু, গরুর সাথে ঘাস, ঘাসের সাথে মাটি, অর্থাৎ একে অপরের সাথে সম্পর্কযুক্ত। গরু ঘাস খায় এবং গরুর শরীর থেকে দুধ উৎপন্ন হয়। কিন্তু আমরা ওই ঘাস বা মাটি থেকে সরাসরি দুধ পাবো না। এবার ঠাকুর একটি সুন্দর উদাহরণ দিলেন বরফ এবং জলের একটি সম্পর্ক। ঠাকুর বললেন বরফ জলেরই প্রকৃতপক্ষে একটি বিশেষ রূপ। জল যখন বরফে পরিণত হয় তখন সেটি একটি আকার লাভ করে। আবার জল যখন বাষ্পীভূত হয় তখন তার মধ্যে কোনো আকার থাকে না, অর্থাৎ সেটি অদৃশ্য হয়ে যায়। জল যখন জল অবস্থায় আছে আমরা তাকে দেখতে পাচ্ছি, আবার জল যখন বরফের রূপ ধারণ করেছে তখনও সেটিকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু জল যখন বাষ্পীভূত হয় তখন সেটি অদৃশ্য হয়ে পড়ে, রূপহীন হয়ে পড়ে, তখন আমরা সেটিকে দেখতে পাই না। সেই বাষ্পকে আমরা দেখতে না পেলেও বাষ্প যে আছে এটি আমরা অস্বীকার করতে পারি না। অর্থাৎ তার বিলোপ হয়নি, শুধু অবস্থার পরিবর্তিত হয়েছে। ঠাকুর বললেন মৃত্যুও ঠিক তাই। যেমন একটি শিশু, সে যখন শিশুকালে আছে সে তখন হামাগুড়ি দিচ্ছে। সময় পরিবর্তনের সাথে সাথে সে একজন পরিণত মানুষে পরিণত হলো। আর আরো সময় পেরিয়ে যাওয়ার পরে সে যখন বার্ধক্যে উপনীত হলো তখন তাকে আমরা দেখি একজন কুব্জ দেহ বৃদ্ধ রূপে। এখানে ব্যক্তির ব্যক্তিত্ব ঠিকই আছে, কিন্তু তার স্টেজ বা তার বয়োবৃদ্ধি জনিত অবস্থার পরিবর্তন ঘটেছে মাত্র। যে শিশুটি একদিন শিশু ছিল এবং আজ সময়ের পরিবর্তনের সাথে সাথে, বয়স বৃদ্ধির সাথে সাথে একজন বৃদ্ধে পরিণত হয়েছে, সেই বৃদ্ধ তিনি আজ বর্তমানে এখন আর হামাগুড়ি দেন না। তার জন্য তো তিনি শোক করেন না। অর্থাৎ তিনি একসময় হামাগুড়ি দিতেন, কিন্তু এখন তিনি বয়স্ক হয়েছেন, এখন আর হামাগুড়ি দেন না। তার জন্য যে তিনি শোক করবেন এমনটা তো নয়। আমাদের জীবনে এই যে ধাপে ধাপে পরিবর্তন, এই ধাপে ধাপে পরিবর্তনকে আমরা সহজভাবেই মেনে নিই। আর তাই সেই জন্য আমরা কোনো রকম কান্নাকাটি বা দুঃখ প্রকাশ করি না। ঠিক তেমনি ভাবে কোনো একটি ব্যক্তি যখন ঘুমিয়ে পড়ে তখন তার তো বাহ্য সংজ্ঞা সে হারিয়ে ফেলে, অর্থাৎ ঘুমের মধ্যে থাকে। কিন্তু সে যে ঘুমোচ্ছে বা তার আশেপাশের লোকজন কোলাহল করছে, চিৎকার করছে বা কোনো একটি কাজ করছে, কিন্তু নিদ্রিত ব্যক্তিটি সেসব কিছুই বুঝছে না। তো সেই জন্য তো আমরা দুঃখ করি না। অর্থাৎ আমরা জানি যে ও এখন ঘুমাচ্ছে, আর ওই মানুষটি ঘুমানোর কারণেই সে বাইরের জগতের সাথে তার এখন কোনো সম্পর্ক নেই। সেই কারণেই সে
বাইরের জগতের সাথে তার কোনো প্রকার সম্পর্ক সে বুঝে উঠতে পারছে না, তার জন্য আমরা কিন্তু কোনো দুঃখ প্রকাশ করি না। ঠাকুর এবার বললেন যে মৃত্যুর পরে আগুনে যখন দেহ পুড়ে যায় তখন সেটিও কিন্তু নিঃশেষ হয়নি, সেটি তখন আরেকটি স্টেজে রূপান্তরিত হয়ে চলে গেল। যার অস্তিত্ব লোপ পায় না সেটি কেবলমাত্র রূপান্তরিত হওয়ার নিয়মে বাঁধা, অর্থাৎ এরপর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি এগুলি যে আগুনে পুড়ে গেল, তো পুড়ে গেল মানে লোপ নয়, পঞ্চভূতে সেগুলো মিশে গেল। ঠাকুর বললেন মৃত্যুতে এমন একটি বিশ্লেষণমূলক অবস্থার উদ্ভব হয় যার ফলে জীবদেহের মৌলিক উপাদানগুলো স্ব স্ব উপাদানের সঙ্গে মিশে যাওয়ায় বিশেষ বিশেষ মাত্রা লাভ করে। ঠাকুর এবার সমুদ্রের নোনা জলের একটি উদাহরণ দিলেন। ঠাকুর বললেন সমুদ্রের জল, সাগরের জল নোনা, সেই জল যখন বন্যা হয়ে অন্যান্য জলের সাথে মিশে যায় তখন সেই জলগুলো নোনা হয়, আর তখন সেই জলকে পান করা যায় না। নদীর জল যখন সমুদ্রে মিশে যায়, অর্থাৎ নদী যখন সমুদ্রে মিশে যায় তখন সেই নদীর জলকে কিন্তু আর পান করা যায় না, অর্থাৎ নদীর জল একটি বিশেষ মাত্রায় সমুদ্রের জলের সাথে মিশে যায়। ঠাকুর বললেন সৃষ্টির যুগ থেকে আমাদের আমিত্বের কোনো লয় ক্ষয় হয়নি, শুধু পরিবর্তনশীলতার নিয়ম অনুসারে আমাদের কেবলমাত্র যাওয়া আসা হয়েছে। ঠাকুর বললেন কলমের কলম একই আম, একই সত্তার অনন্ত রূপ। আমের বলে আমের কথা, আমের পাতায় আমের কথা, আমের ছালে আমের কথা, আমের যখন আটি তখন আমেরই কথা। এভাবে আমের সত্তাটা কখনো বলে কখনো আটিতে। আম হয়ে বের হওয়ার জন্য যা যা দরকার সেভাবে সব বিকশিত হয়ে আসে। এভাবে ঠাকুর বালক ব্রহ্মচারী নানান উদাহরণ দিয়েছেন। তিনি আবার বলেছেন ধরো তোমার হাতে একটা সাপ 6 হাত, ধরে নাও 10 বৎসর বাদে সেই সাপটা লম্বায় 2 মাইল কিংবা 200 মাইল দীর্ঘ হয়ে গেল, তখন তার লেজে স্পর্শ করলে সাপটা কি টের পায় না? পুরীর ঘাটেই হোক আর মাদ্রাজের ঘাটেই হোক, যে ঘাটেই তুমি মুখ ধো সাগরই তুমি স্পর্শ করছো। এবার ঠাকুর একটি সুন্দর বিজ্ঞানসম্মত উদাহরণ দিয়ে ব্যাপারটিকে বুঝিয়ে দিলেন। ঠাকুর বললেন এক আসনে বহুক্ষণ বসে থাকলে পাটা অবশ হয়ে আসে, পাটা যে তোমার সে বোধই থাকে না। আস্তে আস্তে চেতনার কণাগুলি বিস্তৃত এবং সক্রিয় হয়ে যে অংশ অবশ অবস্থায় আছে সেই অবস্থাকে সজাগ করে দেয়। এরূপে দেহে সূক্ষ্ম চৈতন্যযুক্ত সুপ্ত বা নিষ্ক্রিয় অংশগুলি যার যত বিকশিত হয়ে ক্রিয়াশীল হয় তারই জ্ঞান তত প্রসারিত ও মুক্ত। জীব দেহে সীমাবদ্ধ অবস্থায় থাকার কারণেই আমাদের মধ্যে ভেদ বুদ্ধি সৃষ্টি হয়, আমাদের মধ্যে আত্মকেন্দ্রিকতার সৃষ্টি হয়। সাগরের জল যখন কোনো একটি পাত্রে তোলা হয় তখন সেই জল আবদ্ধ হয়ে পড়ে। যেহেতু সেই জলটিকে অর্থাৎ সমুদ্রের জলটিকে পাত্রে তোলা আছে তাই তার শক্তি পরিমিত হয়ে পড়েছে, অর্থাৎ তার শক্তি হারিয়ে ফেলেছে। সমুদ্রে যখন সেই জলটি ছিল তখন তার মধ্যে ছিল অপরিমিত শক্তি, অর্থাৎ সমুদ্রে যখন এই জলটি ছিল, যে জলটিকে পাত্রে তোলা আছে, তো সমুদ্রে যখন ছিল তখন সমুদ্রের বড় বড় ঢেউয়ের সাথে এই জল ছুটাফেরা করত, অর্থাৎ সেই জল সমুদ্রের ঢেউয়ের সাথে মিশে তার কি নাই ক্ষমতা ছিল, তার মধ্যে ছিল একটা অফুরন্ত শক্তি। ঠিক সেইভাবে বিরাট চৈতন্য আত্মশক্তি যখন ভিন্ন ভিন্ন পাত্রে সীমাবদ্ধ হয়ে পড়ে তখন সেই পাত্র মাফিক গণ্ডিবদ্ধ বা বিধিবদ্ধ কার্যের পরিচয় দিতে শুরু করে। ঠিক যেমন কোনো একটি শিশুকে যদি 4 দেয়ালের মধ্যে আবদ্ধ অবস্থায় ঘরের মধ্যে বা কারাগারে তাকে মানুষ করা হয়, তখন সে জানে যে এই 4 দেয়ালের মধ্যে এই জায়গাটুকুই জগৎ, এটি আমার জগৎ। সেই জায়গাটুকুর মধ্যেই সে সীমাবদ্ধ থাকে, বাইরের জগতের সাথে তার কোনো প্রকার সম্বন্ধ থাকে না। কিন্তু কেউ যদি এসে বলে যে দেখো তুমি তো এই 4 দেয়ালের মধ্যেই আবদ্ধ, হ্যাঁ ছোটবেলা থেকে এখানেই আছো, কিন্তু এই 4 দেয়ালের বাইরেও আর একটা বড় জগৎ আছে, এই কথা শুনে সেই শিশুটি প্রথমে অবাক হয়ে যায়, তারপরে তার মুখ থেকে সেই সমস্ত কথা শুনে ধীরে ধীরে তার কথাতে, অর্থাৎ অন্য ব্যক্তিটি যে বলল তাকে যে বাইরে আরেকটা জগৎ আছে, সেই জগতের প্রতি তার একটা প্রত্যয় জন্মে, একটা বিশ্বাস জন্মে। তারপর বাইরে আসার জন্য তার মন ছটফট করে। এবার মাথার মধ্যে চিন্তা করতে থাকে, বুদ্ধি খুঁজতে থাকে যে আমি বাইরে বেরোবো কি করে।
এই সীমা থেকে অর্থাৎ সীমার বন্ধন কাটিয়ে অসীমের দিকে চলে যাওয়া, এই অসীমের দিকে চলে যাওয়ার যে প্রবণতা তা সমস্ত সাধক মাত্রেই থাকে। আপাত দৃষ্টিতে আমরা সীমাবদ্ধ হলেও কেউই এই অসীম বা বিরাটত্ব থেকে ভ্রষ্ট নই বা চ্যুত নই। দেহবোধ ও অনন্ত বিশ্ববোধ একই। এ সম্পর্কে ঠাকুর বলেছেন, বাটাবাটি যদি করি জল, বাতাস ও তাপ, এই ত্রিবেণীর ত্রিধারাই স্ফুরণ আমরা। এই ত্রিধারাই ব্যাপক, কাজেই আমরাও বিরাট ব্যাপকতায় আছি। নদীর বুকে যে বালুময় চর, সেখানেও চৈতন্যের ফল্গুধারা। বালু খুঁড়লেই পাই জল, কিন্তু নিদাঘের তাপে নদী যায় দূরে সরে, অর্থাৎ সংস্কারের জঞ্জাল স্তূপ মরুবালি হয়ে সেই ধারা ন্যায় শুষে জল যায় গভীরে নেমে। এই পৃথিবীতে নানান প্রাণী, পশু পাখি ইত্যাদি রয়েছে, নদী, পাহাড়, পর্বত ইত্যাদি রয়েছে। তো এই পৃথিবীর এই যে সমস্ত বস্তু, এগুলো প্রকৃতপক্ষে পৃথিবীরই রূপ। হাজার হাজার অনন্ত জীবের অনন্ত জিহ্বা, হাজার হাজার জীবের মধ্যে রয়েছে হাজার হাজার অনন্ত জিহ্বা, এবং তা কেবলমাত্র বিরাটকে সাদে স্পর্শে জানবার জন্যই এক যন্ত্র বিশেষ। পরিবেশ অনুসারে এক এক জীবে এক এক ধরনের জীবনযাত্রার প্রণালী লক্ষ্য করা যায়। ঠিক যেমন বাড়ির মধ্যে যদি পাকা কাঁঠাল থাকে, তো মাছিরা বহু দূর থেকে তার গন্ধ পেয়ে যায়। ঠিক তেমনি ভাবে জলের গভীরে একটি মাছ আছে, তো মাছরাঙা পাখি তার তীব্র দৃষ্টি দিয়ে, তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সেই জলের মধ্যের মাছকে লক্ষ্য করতে পারে। তাই এই বিশ্বে অগণিত জীবের অগণিত গুণ রয়েছে। ইচ্ছা ও সাধনা থাকলে সেই সমস্ত গুণ, এই যে অজস্র গুণ রয়েছে, সেগুলো নিজেদের মধ্যেই ফুটিয়ে তোলা যায়। তখন অনন্ত বিশ্বের অনন্ত বার্তা কানে এসে পৌঁছায়। ঠাকুর বললেন, সেই মাত্রায় সেই তানে তানে যখন বিভোর হবে, বিভোরতার সাথে সাথে তন্ময়তার সুরে চলে যাবে, তখন ওই মাত্রার সম, লয়, ফাঁক ঠিক ওই তালে তাল দেবে। আমাদের মধ্যে বোধ শক্তিগুলো ডিম্বাকারে আবৃত হয়ে আছে। বিশেষ সাধনালব্ধ তেজে ফুটে উঠলে তখন হাজার হাজার হাঁস প্যাঁক প্যাঁক শব্দে বিশ্ব রহস্যের বার্তা জানিয়ে দেবে। যতদিন পর্যন্ত ওই তালে মানে লয়ে না মিশছ, ততদিন জানার মধ্যে থেকেও অজানা বা অজ্ঞানতার চক্রে ওরই সাইক্লিক অর্ডার, এর ঘূর্ণন পাকে জীবের আনাগোনা চলবে। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।